সব কিছু আপনাকে বিএনপিকে দিয়েই বাস্তবায়ন করাতে হবে। বিএনপিকে জামাত নাকি? ওই জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি বাধ্য না। এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সে বলেছিল যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না, নির্বাচন আদায় করে নিতে হয়েছে। জামাতের পক্ষ থেকে নির্বাচন মেনে নেওয়ার পরে দেখলাম যে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনের কারচুপি হয়েছে এ ধরনের কথাবার্তা বলছে। কিন্তু তারা এটিও বলছে যে আমরা বুকে পাথর চাপা দিয়ে নির্বাচন মেনে নিয়েছি। জানি না আসলে কেন তারা এই ধরনের মন্তব্য করছে, বাট স্বস্তির বিষয় হলো যে তারা নির্বাচন মেনে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল। সেই ঐক্যমত্য কমিশনের বৈঠকে আমিও ছিলাম। 9 মাসের দীর্ঘ আলোচনা, সেখানে মোটামুটি অধিকাংশ বিষয়েই রাজনৈতিক দলগুলো ঐক্যমতে এসেছিল। দল যেহেতু ভিন্ন, সুতরাং ভিন্ন মত তো থাকবেই। এ কারণে কিছু নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপির পক্ষ থেকে ছিল, জামাতের পক্ষ থেকে ছিল, অন্যান্য দলের পক্ষ থেকে ছিল। এখন পরবর্তীতে যেটি হলো যে যখন গণভোট অধ্যাদেশ জারি করা হলো তখন 4টা প্রশ্ন আর একটা উত্তর। এটা তো হয় না, আপনি 4টা প্রশ্নের 4টা উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে, অথবা একটা প্রশ্নের একটা উত্তর। কিন্তু তারা প্রতারণা করলো, এমনভাবে তারা প্রশ্ন সেট করলো যে আপনি বাধ্য হয়ে আপনি উত্তর দিবেন হ্যাঁ, আর উপায় তো ছিল না বিএনপি বা অন্য দলের যে আপনি যেটা চান না সেটার পক্ষে হ্যাঁ দিবেন নাকি না দিবেন। তো এইখানে একটা প্রতারণা করলো। এবং জুলাই জাতীয় সনদ যখন আমাদেরকে স্বাক্ষর করালো তখন আবার ওই নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করালো। এরপরে তারা যখন নির্বাচন কমিশনের মাধ্যমে জনসম্মুখে সেই জুলাই জাতীয় সনদ আনলো তখন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে দিল। দেখেন, এই দুইটা জায়গায় কিন্তু প্রতারণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আর নির্বাচন নিয়ে চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল, বিএনপি তো জানতো। সুতরাং বিএনপি নির্বাচন আদায় করে নিয়েছে। এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সে বলেছিল যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। এনসিপির অসংখ্য নেতৃবৃন্দ বলেছিল, সেই জায়গায় আমাদেরকে তো নির্বাচন আদায় করতে হয়েছে। এখন যে যাই বলুক না কেন যে অন্তর্বর্তীকালীন সরকার এমনি এমনি নির্বাচন দিয়েছে, না, নির্বাচন আদায় করে নিতে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতে নির্বাচন দেওয়ার ব্যাপারে খুব বেশি সম্মত ছিলেন না। কয়েকজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে ছিল যারা আসলে ওই ডিপ স্টেটের পরামর্শে তারা আসলে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল। এবং এই কথা তো আমার না, এই কথা তো স্বয়ং আসিফ মাহমুদ নিজেই বলেছে। যদিও তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন বলেন নাই, বিএনপি ক্ষমতায় আসার পরে বলেছে যে আমরা চাইলে কিন্তু ক্ষমতায় থাকতে পারতাম। কিন্তু ক্ষমতায় তো জনগণ তাদেরকে 29 সাল পর্যন্ত থাকতে দিত না। জনগণ তো আন্দোলন প্রায় শুরু করার এক ধরনের মানসিক অবস্থার মধ্যে পৌঁছে গিয়েছিল, নির্বাচন না হলে আন্দোলন। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শেষ দিকে তার শুভবুদ্ধির উদয় হয়েছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাই যে তিনি একটি নির্বাচন দিয়েছেন। বিএনপি অবশ্যই জুলাই সনদে বাস্তবায়ন করবে। স্বাক্ষরিত যে জুলাই সনদ যেটাতে বিএনপি স্বাক্ষর করেছে ওই জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এখন আপনি যেটাতে স্বাক্ষর করেন নাই, বিএনপি তো ওই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে যে জুলাই সনদ, এখানে তো বিএনপি স্বাক্ষর করে নাই। সুতরাং ওই জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি বাধ্য না। জামাত ইসলাম যদি মনে করে যে জামাত ইসলাম ওই স্বাক্ষর যেটাতে আমরা করি নাই ওইটা পুরোপুরি বাস্তবায়ন করতে চাই, তাহলে আগামীতে ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করতে হবে। ওই সময় কিন্তু দেখবেন যে জনাব সালাউদ্দিন আহমেদ যে কথা বলেছিলেন, বিএনপির পক্ষ থেকে যে কথা বলা হয়েছিল, এখনও একই কথা, কথার ভিতরে তো কোনো পার্থক্য নাই। কিন্তু জামাত তো আসলে নির্বাচনের আগেও বিএনপিকে সংস্কার বিরোধী বানানোর একটি চেষ্টা করেছিল, এখনও একই কথা তারা বলছে। এদেশের জনগণ তারপরেও কিন্তু জামাতকে ভোট দেয়নি। আমার কথা হলো যে এই রাষ্ট্রের স্টেবিলিটির জন্য অবশ্যই যতটুকু বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি এতটুকু আমাদের বাস্তবায়ন করতে হবে। আর যতটুকু মনে করেন যে আপনি আরও বাস্তবায়ন করতে চান, ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করেন, আমার সমস্যা নেই। সব কিছু আপনাকে বিএনপিকে দিয়েই বাস্তবায়ন করাতে হবে। বিএনপিকে জামাত নাকি?